আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিগত ৭-৮ মাস ধরে একটা জিনিস খুব লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে সবাই মোটামুটি পুলিশ হত্যার বিচার চাচ্ছে। তো আমিও পুলিশ হত্যার বিচার চাচ্ছি, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে বিচারটা হবে কার? আপনারা যদি ছাত্র জনতার বিচার করতে চান তাহলে তো প্রায় ৮-৯ কোটি মানুষের বিচার করতে হবে। কিন্তু আসলে কি ছাত্র জনতার ভুল ছিল পুলিশ হত্যার পিছনে? আসলে ভুলটা কার? আমার মতে ভুলটা হচ্ছে তার, যার কথায় পুলিশ ছাত্র জনতার উপরে গুলি চালাইছে। কারণ একটা নির্দিষ্ট দলের নেতৃত্বে পুলিশ ছাত্র জনতার উপরে গুলি চালাইছে, নির্বিচারে মারছে, এরপর ছাত্র জনতা পুলিশের উপরে আক্রমণ করছে। শেষমেশ একটা পর্যায়ে যখন তারা দেখতে পারছে যে গুলিতে তাদেরকে থামানো সম্ভব হচ্ছে না, তখন তারা গা ছাড়া দিয়ে দিছে এবং মানুষ তাদের সম্পূর্ণ ক্ষোভ পুলিশের উপর উঠাইছে। এখন আমার এখানে অভিব্যক্তি হচ্ছে, যদি পুলিশ এবং ছাত্র জনতাকে মুখোমুখি দাঁড় করানো না হইতো তাহলে তো এই ঘটনাটা হইতো না, কখনোই হতো না। তো এখন আপনারা বিচার করেন যে আসলে পুলিশ হত্যার জন্য কার বিচার হওয়া উচিত? কারণ পুলিশ এবং জনতার মধ্যে যে সংঘর্ষ তৈরি করা হয়েছে, বা পুলিশ এবং ছাত্র জনতাকে যারা মুখোমুখি দাঁড়া করেছে, তারা কিন্তু কেউ দেশে নাই, তারা তো চলে গেছে। এই ছোট্ট একটা প্রশ্ন আপনাদের কাছে করা কি বড় কিছু? পুলিশ হত্যার বিচার হওয়া উচিত। সরকারের উচিত কারা কারা মারা গেছে তাদের লিস্ট করা এবং জনসম্মুখে বলা যে এই লোকগুলাকে যারা হুকুম দিছে ছাত্র জনতার উপরে গুলি চালানোর, তারাই হচ্ছে মূলত কালপ্রিট। কারণ তারা উপরে বসে আগেও নখ টাকাইছে যে পুলিশ আর ছাত্র জনতা মারামারি করছে, তারা হুকুম দিছে, নখ টাকাইছে যে বাজাবাজি কর তোরা, এখন এক্স্যাক্টলি সেম জিনিসটাই করতেছে। পুলিশের মনের মধ্যে এবং মাথার মধ্যে এটা ঢুকাইতেছে যে তোদেরকে কিন্তু এই ছাত্র জনতাই মারছে, মানে যারা এই আন্দোলনটা লিড করছে তারাই মারছে। তো এটা তোরা মনে রাখিস, তোদের হত্যার বিচার কিন্তু আমিই নিব। তো এই জিনিসটা একদম ক্লিয়ার। যদি কেউ হুকুমই না দিত যে তোরা গুলি চালা, তাহলে তো ছাত্র জনতার কোনো প্রশ্নই ওঠে না পুলিশের গায়ে হাত তোলার। একটা বিক্ষোভ হইতো, কেউ মারা যেত না, সরকার এমনিই পতন হয়ে যেত। আবার যদি অন্য দিক থেকে চিন্তা করেন পুলিশ কেন গুলি চালাইছে, ভাই একটা জিনিস মাথায় রাখবেন, পুলিশ হচ্ছে গিয়ে এমন একটা চাকরি, যে চাকরিতে এরা শান্তি পায় না। যে দল ক্ষমতায় থাকে সেই দলই হচ্ছে গিয়ে মানে মুজরা নাচায় আর কি। কথা না শুনলেই বাদ, কথা না শুনলেই আহ জোর করে অবসরে পাঠাই দেওয়া, কথা না শুনলেই বাদ দিয়ে দেওয়া, কথা না শুনলেই টেয়ার ট্রান্সফার, বারবার ট্রান্সফার। এইগুলো তারা সহ্য করবে কেন? এগুলো তো তারা সহ্য করবে না। এখন তার থেকে ভালো পয়সা কামাও আর গুলি করো। ঠিক আছে, মরাল চিন্তা করলে এটা আসলে হয় না, বাট তার জায়গায় আপনি যান, আপনিও ঠিক একই কাজ করতে বাধ্য হবেন। নাহলে ২ দিন পর চাকরিটা ছেড়ে চলে যাবেন। যাক, এত কথা বলার দরকার নেই। আমার মতে যে হুকুম দিছে এবং যার কথায় পুলিশ এবং ছাত্র জনতার মধ্যে সংঘর্ষ হয়েছে, যার কারণে পুলিশ এবং ছাত্র জনতার মোটামুটি ৩,৫০০-৪,০০০ মানুষ মারা গেছে, সেই হুকুমদাতাই হচ্ছে মূলত কালপ্রিট। তার বিচার হওয়া উচিত। তার বিচার শুধুমাত্র ছাত্র জনতার গণহত্যার জন্য না, পুলিশ হত্যার জন্য তার বিচার হওয়া উচিত। এবং এই বিচারের জন্য সরকারের উচিত লিস্ট করে তাদের পক্ষ থেকে যারা হুকুম দিছে তাদের নামে মামলা করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।